রাঁচিতে যদি বর্ষায় আপনারা আসেন, এই সৌন্দর্য কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে। দেখুন এই জলটা পড়ে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। দেখুন এই হচ্ছে রাঁচির সেই বিখ্যাত দশম ওয়াটারফলস, আমার দেখা সব থেকে সুন্দর ওয়াটারফলস। এই যে ভারতের একেবারে পূর্বাঞ্চলে এমন কিছু সৌন্দর্য লুকিয়ে রয়েছে যা আপনার আমার কল্পনার বাইরে। চারিদিকে ঘন সবুজ জঙ্গল, ছোট বড় অজস্র পাহাড়, আর পাহাড়ের বুক চিরে নেমে আসা অপূর্ব সুন্দর কিছু ওয়াটারফলস। কলকাতা থেকে 3 রাত 4 দিনে আমি আপনাদেরকে ঝাড়খণ্ডের রাঁচি শহরে এমনই কিছু জায়গার সন্ধান দেব যাকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস। দেখব রাঁচির বিখ্যাত দশম ওয়াটারফলস, সাথে থাকবে সীতা ওয়াটারফলস, হুড্রু ওয়াটারফলস, জোনা ওয়াটারফলস। দেখব 51 সতীপীঠের একটি জাগ্রত এবং অন্যতম সতীপীঠ রাজারাপ্পা মায়ের মন্দির। থাকবে নেতারহাটের অফবিট লোদ ওয়াটারফলস। আঁকাবাঁকা পথ বেয়ে উঠব পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। থাকবে বেশ কিছু সুন্দর সুন্দর ড্যাম। আগামী 3 রাত 4 দিন কোথায় থাকবেন, কিভাবে রাঁচি পৌঁছাবেন, কি খাবেন, বলবো কত টাকা খরচ হবে আপনার। তবে আর দেরি না করে চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটা নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ঘড়িকাটায় এখন বাজে রাত 8:30, আর আমরা কিন্তু রয়েছি এখন হাওড়া স্টেশনে। আর আজ হাওড়া থেকে 18615 রাত 9:10 ইয়াওগা এক্সপ্রেসে করে যেতে চলেছি ঝাড়খণ্ডের অন্যতম প্রাচীন শহর রাঁচির উদ্দেশ্যে। তো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন রাঁচি যায়, তবে রাত 9:10 18615 ক্রিয়ায়োগা এক্সপ্রেস সব থেকে ভালো ট্রেন। ট্রেনে উঠেই আমরা রাতের ডিনার করতে বসে গেলাম। রুটি, আলুর তরকারি, সাথে ছিল স্যালাড। সারা রাতের ট্রেন জার্নি করে ভোর ভোর আমরা পৌঁছে গেলাম রাঁচি স্টেশন। রাঁচি পৌঁছে স্টেশনের বাইরে আমাদের জন্য ওয়েট করছিল মানিশ দাদা। এই 3 রাত 4 দিন আমরা এই দাদার গাড়িকেই বুক করেছিলাম। কত টাকা আমাদের পড়েছিল সেটা নয় পরেই আপনাদেরকে বলছি, তার আগে চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এখান থেকে। আজ প্রথম দিন আমরা রাঁচি থেকে বেরিয়ে পড়লাম নেতারহাটের উদ্দেশ্যে, যার দূরত্ব প্রায় রাঁচি থেকে 150 কিলোমিটার। তবে যাওয়ার পথে আমরা এক ঝলক দেখে নেব ইন্ডিয়া টিমের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির বাড়ি। একটু পরে রাস্তার ধারে একটি ধাবা থেকে সকালের ব্রেকফাস্ট করে নিলাম, ইডলি ও ধোসা। তারপর আবারও আমরা চলতে শুরু করলাম। রাস্তার দুপাশে সারি সারি জঙ্গল, কালো পিচের রাস্তা, দূরে দেখা যাচ্ছে ছোট বড় পাহাড়। দেখে নিলাম কোয়েল নদী, যা বর্ষায় ফুলে ফেঁপে উঠেছে। রাঁচি থেকে নেতারহাট যাওয়ার পথে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোয়েল নদীর পাড়ে। দারুণ সুন্দর এই জায়গা। রাস্তার দুপাশের অপূর্ব সৌন্দর্য দেখে আপনার কিছুক্ষণের জন্য মনে হবে আপনি মিনি সুইজারল্যান্ড চলে এসেছেন। 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম নেতারহাট। চলে এসেছি ঝাড়খণ্ডের নেতারহাটে, যাকে এক কথায় ছোট নাগপুরের রানীও বলা হয়। আর এই নেতারহাটে কিন্তু আমরা 1 রাত থাকবো এই নাগবংশী হোমস্টেতে। নাগবংশী হোমস্টে, যেটি রাস্তার একেবারে উপরে রয়েছে, যেখানে আপনারা ছিমছাম সাজানো গোছানো রুমও পেয়ে যাবেন, সাথে অ্যাটাচ ওয়াশরুম তো রয়েইছে। রুমের ভাড়া পড়লো আমাদের থেকে মাত্র 1000 টাকা। হোটেল থেকে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। হোটেল লাগোয়া এনাদের নিজস্ব একটি রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা কিন্তু আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। নেতারহাটের কিছু সাইট সিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মেঘলা আকাশ হয়ে রয়েছে, তো চলুন বেরিয়ে পড়ি।
মেঘলা আকাশ, আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা ঘুরে দেখব নেতারহাটের খুব সুন্দর জনপ্রিয় পাইন ফরেস্ট ও সাথে দেখব কোয়েল ভিউ পয়েন্ট। এর আগে অনেকবার পাইন ফরেস্ট দেখেছি আমরা, কিন্তু এটা সত্যি বলছি আমার মন ছুঁয়ে গেছে। এত সুন্দর এই জায়গাটা, মানে এত সুন্দর পাইন ফরেস্ট আমি মানে আগে কখনো দেখিনি। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা আদর্শ জায়গা, এত সুন্দর এই পাইন ফরেস্টটা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কোয়েল ভিউ পয়েন্টে, যেটা নেতারহাট বাস স্ট্যান্ড থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আর এখান থেকে কোয়েল নদীকে অপূর্ব সুন্দর দেখতে পাওয়া যায়। কোয়েল ভিউ পয়েন্ট ও সাথে পাইন ফরেস্ট দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমরা ঘুরে দেখলাম নেতারহাটের খুবই বিখ্যাত ন্যাসপাতি বাগান। হয়ে রয়েছে ন্যাসপাতি গাছে গাছে। নেতারহাটে ঠান্ডা আবহাওয়ার জন্য এখানে আপনারা এশিয়ান ন্যাশপাতি দেখতে পাবেন। আমি এখন রয়েছে কিন্তু ন্যাশপাতি বাগানে, আর এখানে চারিদিকে শুধু রয়েছে ন্যাশপাতি গাছ। কাছ থেকে গোটা কয়েক ন্যাসপাতি পেরে নিলাম, তারপরে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দেখে নিলাম আপার ঘাগড়ি ওয়াটারফলস, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। আপার ঘাগড়ি যাওয়ার টিকিট মূল্য 10 টাকা। চাইলে আপনারা ঘুরে দেখে নিতে পারেন। কিছু রাস্তা ট্রেক করে গিয়ে আপনারা দেখতে পারেন এই আপার ঘাগড়ি ওয়াটারফলস। দেখুন, বেলা পারলে আপনারা কিন্তু আপনাদের পোষ্যকেও নিয়ে আসতে পারেন। তাহলে আমরা চলে এলাম আপার ঘাগড়ি দেখতে, আর আমার নিচ থেকে বয়ে যাচ্ছে ঘাগড়ি নদী। তো জায়গাটা ভালো, মোটামুটি জঙ্গলের মধ্যে ছোট্ট একটা নদী, ঘাগড়ি নদী। আপনারা কিন্তু আসতে পারেন অবশ্যই। আপার ঘাগড়ি ওয়াটারফলস দেখে এবারে আমাদের গন্তব্য স্ক্যালেট হাউস। এটি একসময় রানী ম্যাকলোনিয়ার বাগান বাড়ি ছিল। রানী এখানেই থাকতেন। রানী ম্যাকলোনিয়া কিন্তু ঠিক এই বাড়িতেই থাকতেন। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখানে রানী ম্যাগলোনিয়ার সাথে এখানকারেরই আদিবাসী যুবক প্রেম করেছিলেন। আর সেই যুবক তার সহ পরিবারকে ঠিক এই জায়গাতেই কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। ম্যাকলোনিয়ার এই করুণ কাহিনী ও সাথে জায়গাগুলো একটু ভালো করে ঘুরে দেখলাম। তারপরে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, ম্যাকলোনিয়ান সানসেট পয়েন্ট। এখান থেকে সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায়। রানী ম্যাকলোনিয়ান এই জায়গা থেকেই কিন্তু ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিলেন। তবে এই জায়গাটিকে অনেকেই এখন লাভার্স পয়েন্ট বলে। দেখলাম অনেকগুলো কাপেল এখানে বসে প্রেম করছে। এখান থেকে সানসেট ও সাথে আদিবাসীদের হাতে গরম গরম চা পেঁয়াজি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে। সেদিন সাইট সিন করে হোটেলে পৌঁছে আর তেমন কিছুই করার ছিল না, তাই রাতে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম নেতারহাট। আজকে আমাদের এই ট্রিপের দ্বিতীয় দিন। আজ কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি রাঁচির উদ্দেশ্যে। যাওয়ার পথে কিছু সাইট সিন ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঘড়ি কাটায় এখন বলছি সকাল 9টা। আগে ব্রেকফাস্ট করবো আর এখান থেকে বেরিয়ে যাব। গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম, তবে সকালের ব্রেকফাস্ট করতে হবে। ইডলি, ধোসা বা আপনারা চাইলে পুরি সবজিও খেতে পারেন। রাস্তার ধারে একটি দোকান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঘন কুয়াশায় মাখা পথ, শালবনী জঙ্গল, অসাধারণ একটি পরিবেশ। মাঝে মাঝে দেখা মেলে মাটির ঘর ও সাথে গরুর পাল। ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। আমরা অলমোস্ট চলে এসেছি লোধ ওয়াটারফলসের সামনে। এখান থেকে টিকিট করতে হবে, টিকিট করে আমরা কিন্তু ভেতরে যাব। এবারে আমরা এসেছি নেতারহাটের খুবই জনপ্রিয় লোধ ওয়াটারফলসের সামনে। চলে এসেছি লোধ ওয়াটারফলসের সামনে। দেখুন, এটা হচ্ছে গেট, সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। জঙ্গলীয় রাস্তা, তবে সিঁড়ি রয়েছে। বয়স্ক মানুষেরা অনায়াসেই ওঠানামা করতে পারবেন। তবে দূর থেকে এই ওয়াটারফলসকে দারুণ লাগে দেখতে। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি আপনাদেরকে এরকম সিঁড়ি বেয়ে উঠতে হবে ওপরের দিকে, তবে কিন্তু আপনারা সুন্দর এই ওয়াটারফলস দেখতে পাবেন। চলুন, কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেতারহাটের সবথেকে বড় এবং সুন্দর ওয়াটারফল লোধ ওয়াটারফলসের সামনে। এর উচ্চতা 469 ফুট। আর এই যে জলটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে বুড়া নদীর জল। সত্যি কথা বলতে লোধ ওয়াটারফলসের অপার সৌন্দর্য দেখে আপনার মন ভরে উঠবে।
সবাইকে বলবো এই বর্ষায় চলে আসুন রাঁচি নেতারহাট, দেখতে পাবেন এত সুন্দর সুন্দর ওয়াটারফলস। আমরা প্রায় ঘন্টা খানেক সময় কাটলাম এই লোধ ওয়াটারফলসে। তারপর লোধ ওয়াটারফলসের কাছাকাছি অনেকগুলো ধাবা রয়েছে, যেখান থেকে দুপুরের লাঞ্চটা আমরা করে নিলাম সেদিনের মতো। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। রাঁচি প্রায় 130 কিলোমিটার। তবে রাঁচি যাওয়ার পথে আমরা দেখে নেব বহু প্রাচীন জগন্নাথ দেবের মন্দির। মনে করা হয় পুরীর মন্দিরের থেকেও নাকি এই জগন্নাথ মন্দির আরও বেশি পুরনো। আমরা জগন্নাথ দেবের দর্শন করলাম ও মন্দিরে প্রায় ঘন্টা খানেক সময় কাটালাম। এরপর আমরা চলে এলাম রাঁচিতে আজকের আমাদের আস্তানা হোটেল সানি। আমরা কিন্তু চলে এসেছি রাঁচি, আর রাঁচিতে আমরা এই হোটেলেই দুদিন কাটাবো। ছিমছাম সাজানো গোছানো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম। এই রুমের ভাড়া পড়লো 1500 টাকা প্রতিদিন। সেদিন রাতে আমরা একটু টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি রাতের ডিনার করে নিলাম, রুটি ও চিকেন কষা। খাওয়া দাওয়া করে আমরা সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম রাঁচি। আজ আমাদের রাঁচিতে কিন্তু তৃতীয় দিন, আর আজ রাঁচিতে আমরা বিখ্যাত কিছু ওয়াটারফলস ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তার আগে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের হোটেল থেকে চেক আউট করলাম। তো চলুন বেরিয়ে পড়ি। সকাল থেকেই কিন্তু আজকের বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, ওয়েদার কিন্তু জাস্ট রোমান্টিক একদম। চলুন, এই সময় ওয়াটারফলসগুলো কিন্তু হেভি লাগবে দেখতে। তো চলুন যাওয়া যাক। দাদা নমস্কার, নাম কে আপকা? সিকান্দার মাহাতো। আচ্ছা চলিয়ে। আজ এই দাদা এসছে, এই দাদার সাথে আজ ঘুরবো। আজ সকালটা বেশ মেঘলা, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। আমরা ব্রেকফাস্টে গরম গরম লুচি খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমেই আমরা ঘুরে দেখব রাঁচি শহরের বিখ্যাত দশম ওয়াটারফলস, যেটি রাঁচি শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্ব। এখানে প্রবেশ মূল্য 10 টাকা, গাড়ির জন্য 50 টাকা নেওয়া হয়। আমাদের গাড়িটা ওখানে পার্কিং করে রেখে দিলাম। চলুন দেখাই আপনাদেরকে রাঁচির সেই বিখ্যাত দশম ওয়াটারফলস। সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন, সিঁড়িতে আপনাদেরকে আস্তে আস্তে নামতে হবে নিচে। ভাই রে ভাই, কি লাগছে দশম ওয়াটারফলস। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাঁচির সেই বিখ্যাত দশম ওয়াটারফলসের সামনে। দেখুন এই বর্ষাকালে দশম ওয়াটারফলসের কি অসাধারণ রূপ। এর উচ্চতা কিন্তু 144 ফুট। আর এই যে জলধারাটা বয়ে যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে কাঁচি নদী। যে কোনো ওয়াটারফলসের রূপ দেখতে গেলে তার কাছে যেতে হবে। শুনুন আপনাদেরকে দেখাই কাছ থেকে। কি দৃশ্য দেখুন একবার। দশম ওয়াটারফলসে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, এত সুন্দর, মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কিন্তু তোমাদেরকে আরো অনেক ওয়াটারফলস ঘুরে দেখাতে হবে। তো চলো এখান থেকে বেরিয়ে যাই এবারে। দশম ওয়াটারফলসের অপূর্ব সৌন্দর্য রূপ দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ওয়াটারফলসের দিকে। বর্ষায় দুপাশে জঙ্গল পুরো সবুজ হয়ে রয়েছে, দেখে চোখ জুড়িয়ে যাবে আপনার। এবারে কিন্তু আমরা চলে এসেছি রাঁচির সেই বিখ্যাত সীতা ওয়াটারফলসের সামনে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটা হয়ে গেছে। তো চলুন ভেতরে যাব। প্রকৃতির রূপ যে এতটাই সুন্দর, রাঁচিতে না এলে আপনারা বুঝতেই পারবেন না। দুপাশে জঙ্গল পুরো সবুজ হয়ে রয়েছে, তার মাঝে চলে গেছে সরু একটি রাস্তা। দূরে অবশ্য দেখা মিলল সীতা ওয়াটারফলস। কি অপূর্ব সে রূপ। এখন আমি চলে এসেছি রাঁচির আরো একটি বিখ্যাত ওয়াটারফলস সীতা ফলসের সামনে। এর উচ্চতা হচ্ছে 144 ফুট। আর এই যে নদীটা বয়ে যাচ্ছে রাডু নদীর জল, এই রাডু নদী থেকেই কিন্তু এই সীতা ওয়াটারফলসের সৃষ্টি হয়েছে। তবে বর্ষাকালে এই সীতা ওয়াটারফলস আপনাদের দূর থেকেই দেখতে হবে, কাছে যেতে পারবেন না। বর্ষাকালে ওয়াটারফলস দেখার মজাই কিন্তু একেবারে আলাদা, তাও যদি হয় রাঁচির এই সীতা ওয়াটারফলস। রূপ দেখেছেন? সীতা ওয়াটারফলসের রূপ দেখেছেন কি? শুধু আমি কেন দেখবো, আপনারাও চলে আসুন। কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো, ফোন করুন, চলে আসুন এই বর্ষায় রাঁচি, দেখে যান এত সুন্দর রূপ। এই জন্যই রাঁচিকে কিন্তু সিটি অফ ওয়াটারফলস বলা হয়। ঝমঝমিয়ে এলো বৃষ্টি, আমরা বেরিয়ে পড়লাম সীতা ওয়াটারফলস দেখে জোনা ওয়াটারফলসের দিকে। এখানে আমরা আজকে দুপুরের লাঞ্চটাও করব। চলে এসেছি জোনা ওয়াটারফলস দেখতে, কিন্তু তার আগে করব দুপুরের লাঞ্চ। ঘড়ি কাটায় তখন প্রায় বেলা 2টো। আমরা লাঞ্চ টেবিলে বসে গেছি।
শালপাতার থালায় চলে এলো গরম গরম ভাত, আলু ভাজা, পটলের তরকারি ও সাথে ছিল দেশি মুরগির চিকেন। জোনা ফলসে চাইলে আপনারা দুপুরের লাঞ্চটা করে নিতে পারেন। এখানে আপনারা বিভিন্ন রকমের থালি পেয়ে যাবেন। দুপুরে লাঞ্চটা আমরা এই হোটেল থেকে করেছিলাম, লক্ष्मी होटल। এই দেখুন, हम जो थाली खाए हैं चिकन थाली, उसका प्राइस क्या है? चिकन जैसे अलग से है 150 में 4 पीस आएगा। वो क्या देसी चिकन है? देसी चिकन। দেশি চিকেন 150 में हाँ 4 পিস আएगा। হ্যাঁ, 4 খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন যাচ্ছি জোনা ফলসের দিকে। আর এই জোনা ফলস কিন্তু রাঁচির খুবই বিখ্যাত একটা ওয়াটার ফলস। চললাম আমরা জোনা ফলসের দিকে। যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর, দুপাশে ঘন শালবনী জঙ্গল। ওয়েলকাম টু জোনা ফলস, রাঁচির অসাধারণ সুন্দর এই ওয়াটার ফলস। দেখুন এই জলটা পড়ে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে, দেখুন ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। জোনা ওয়াটার ফলসের বর্ষার রূপ দেখুন কত সুন্দর। এখানে জলের এত ফোর্স, মানে ভিজে যাচ্ছি রীতিমতো, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। রাঁচিতে যদি বর্ষায় আপনারা আসেন, এই সৌন্দর্য কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে। আর বেশিক্ষণ টাইম নেব না, পুরো ভিজে গেছি একদম, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো চলুন চলে যাই এখান থেকে আবার আরও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এবারে আমাদের গন্তব্য হুডরু ওয়াটারফলস, যেটা রাঁচির খুবই বিখ্যাত একটি ওয়াটারফলস। এখানের প্রবেশ মূল্য পড়ল জন প্রতি 20 টাকা করে। আমরা এখন যাচ্ছি হুন্ড্রু ওয়াটারফলস। আর এই ওয়াটারফলস নামতে হলে আপনাদের 750টা সিঁড়ি নামতে হবে, আবার 750টা সিঁড়ি কিন্তু আপনাদের উঠতে হবে। রাস্তাটা সুন্দর, সিঁড়ি করা রয়েছে, দুপাশে ঘন জঙ্গল, তার মধ্যে আপনাদের প্রায় 700 থেকে 750 সিঁড়ি নামতে হবে। যাওয়ার পাশে রাস্তার দুপাশে দেখবেন এখানকার মানুষেরা হাতের তৈরি বিভিন্ন রকমের কাঠের জিনিস বানিয়েছে, চাইলে আপনারা এখান থেকে কিনতেও পারেন। হুন্ড্রু ওয়াটারফলসের জল দেখুন বর্ষায় কি রূপের, দারুণ লাগছে। এই হুন্ড্রু ওয়াটারফলসের উচ্চতা হলো 320 ফুট। আর এই যে জলটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর জল। হুন্ড্রু ওয়াটারফলস কিন্তু বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়, তাই জন্য আপনাদের কিন্তু বেশ সকাল সকাল এসে এই ওয়াটারফলসগুলো কভার করে যেতে হবে, নাহলে বিকেল 4টের মধ্যে সমস্ত ওয়াটারফলস ক্লোজ হয়ে যাবে। প্রায় 750 সিঁড়ি আমরা কিন্তু আবার উঠে চলে এলাম আমাদের গাড়ির কাছে। আমাদের হুডরু ওয়াটারফলস দেখা হয়ে গেল। এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব একটা ড্যাম দেখার উদ্দেশ্যে। চলুন বেরিয়ে পড়ি। আমি এখন চলে এসেছি রাঁচির সবথেকে বড় গেতলসুদ ড্যামের সামনে। এই গেতলসুদ ড্যাম 717 বর্গ কিলোমিটার। আর এই ড্যামের জল কিন্তু সুবর্ণরেখা নদীর জল। বিকেলটা কিন্তু আপনারা এই গেতালসু ড্যামে চলে আসতে পারেন, কারণ সূর্যাস্ত এখান থেকে অপূর্ব সুন্দর দেখতে লাগে। আজকের মতো আমাদের শেষ গন্তব্য হচ্ছে এই গেতালসু ড্যাম, যেটা আমরা ঘুরে দেখে নিলাম। এখান থেকে এবারে আমরা চলে যাব কিন্তু আমাদের হোটেল রাঁচিতে। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত হয়ে গেল। আমরা সেদিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম রাঁচি। আজকে আমাদের এই ট্রিপের শেষ দিন। আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলেছি, এখন যাব গাড়িতে, গাড়ি করে বেরিয়ে যাব। আজকে কিন্তু রাঁচির আরও অনেকগুলো সাইট সিন আমাদের ঘোরানো বাকি আছে, সেইগুলো ঘুরে দেখবো। তো চলো বেরিয়ে পড়ি। সকাল সকাল আমরা রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম রাজারাপ্পা মায়ের মন্দিরের দিকে। এটি 51 সতীপীঠে একটি অন্যতম জাগ্রত সতীপীঠ। আমাদের রাঁচি থেকে রাজারাপ্পা মায়ের মন্দির প্রায় 60 কিলোমিটার। তো এই দোকান থেকে আমরা ডালা কিনে নিচ্ছি। দাদা, ডালার দাম কত রয়েছে? 51 টাকা থেকে ডালা স্টার্টিং হচ্ছে। তোমরা যদি এই ছিন্নমস্তা মায়ের মন্দিরে আসো, তাহলে এই দাদার দোকান থেকে তোমরা ডালা নিয়ে নিতে পারো। আমরা কিন্তু ছিন্নমস্তা মায়ের মন্দিরে এসে ডালা কিনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ডালা নিয়ে এখন যাচ্ছি মন্দিরের মধ্যে, মায়ের দর্শন করব, মাকে পুজো দেব। অনেক লম্বা লাইন পড়ে দেখতে পাচ্ছি, এই দেখুন কত লম্বা লাইন পড়ে দেখুন। আমি এখন
দাঁড়িয়ে রয়েছি ঝাড়খণ্ড রাঁচির রাজারাপ্পা মায়ের মন্দিরের সামনে। এটি কিন্তু 51টা সতীপীঠের মধ্যে একটি ছিন্নমস্তা মায়ের মন্দির। এই মন্দিরটি কিন্তু দশম মহাবিদ্যের অন্যতম একটা মহাবিদ। চত্বরে ঢুকে গেছি, আর এই যে দেখছেন এর ভেতরে ঢুকবো, এটাই কিন্তু মায়ের মেইন গর্ভগৃহ। এই মাত্র দর্শন করে বেরালাম, প্রায় ঘন্টা দুয়েক সময় লাগলো আমাদের। ছিন্নমস্তা মায়ের মন্দির দর্শন করলাম এবং খুব ভালো দর্শন করেছি, পুজোও দিয়েছি। একটা শিলার উপরে মায়ের নিজের প্রতিচ্ছবিটা ফুটে উঠেছে, আপনারা দেখতেই পাবেন। সত্যি মায়ের কিন্তু চিহ্ন নেই। এখানে মায়ের রয়েছে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। রাজারাপ্পা মায়ের মন্দির দেখার পর আমরা দেখে নিলাম ভৈরবী নদী ও ভাগীরথী নদীর মিলনস্থল। মিলনস্থল দেখার পরে আমরা বেরিয়ে গেলাম পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। প্রথমেই আমাদের চোখে পড়ল পাত্রাতু ড্যাম। আর আজ কিন্তু আমরা পাত্রাতু ভ্যালি এখানেই দুপুরে লাঞ্চটা করব। এই যে গুপ্তা হোটেল, এই হোটেল থেকে কিন্তু আমরা লাঞ্চ করব। ভাত, ডাল, তরকারি, পাঁপড় ভাজা ও সাথে এই ড্যামেরই মাছের তরকারি দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করলাম। यहाँ जो मछली भात मिलता है वो कितने रुपए मिलता है? 180 का। हाँ, उसमें आपका अनलिमिटेड रहता है। अनलिमिटेड। খাওয়া দাওয়া সেরে আমরা গাড়ি করে উঠে পড়লাম পাত্রাতু ভ্যালি। এটি একটি জিগজ্যাগ ভ্যালি। উপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং সূর্যাস্ত এখান থেকে দারুণ লাগে। এখন আমি বসে আছি পাত্রাতু ভ্যালি। সত্যি কথা বলতে দারুণ লাগছে। আজকে একটু ভিড়টা বেশি, কারণ আজকে 15ই আগস্ট। আর পাত্রাতু ভ্যালিতে বসে বসে আমি সূর্য অস্ত দেখছি। আপনারা রাঁচি আসলে অবশ্যই পাত্রাতু ভ্যালি আর পাত্রাতু ড্যামটা ঘুরে দেখবেন, ড্যামে বোটিং চড়বেন। বিকেল টাইমিংটা আপনাদের খুব ভালোই লাগবে আশা করছি। এই দাদার গাড়ি করে আমরা কিন্তু এই দুটো দিন ঘুরলাম রাঁচিতে। दादा नमस्ते। दादा आपका गाड़ी का रेट क्या है बताइए। छोटे गाड़ी डिजायर का रेट है आपको एक दिन का 3000 रुपया, और बड़ी गाड़ी में जैसे 7 सीटर अर्टिगा हो गया तो अर्टिगा में आपको पड़ता है 4000 रुपया। 4000। अगर कोई बोलेगा कि हमको होटल भी करना है, खाना भी खाना है, तो फिर आप लोग कर लेंगे? हाँ, वो कर देंगे। अगर कस्टमर बोलेगा तो फिर आप लोग देख देंगे? कर देते हैं। দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা ফোন করে চলে আসুন। রাঁচি নেতারহাট ট্যুর করুন, দাদা খুব ভালো করে আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে দেবে রাঁচি নেতারহাট। সারাদিন ঘোরাঘুরি করে আমরা আবার সন্ধেবেলা চলে এলাম আমাদের রাঁচি স্টেশনে। আমাদের রাত্রি 9টাতে ট্রেন ছিল, সেই ট্রেনে করে আমরা আবার কলকাতা ফিরে পড়লাম।